দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমরা কমন বলে থাকি কি, তাড়াতাড়ি করো, গাড়িটা এখানে অল্পক্ষণেই দাঁড়ায়। তাড়াতাড়ি করো, গাড়িটা এখানে খুব অল্প সময়ের জন্য দাঁড়ায়, এটাও বলতে পারি আমরা। কি তারপরে কি, রাস্তায় আমাদের গাড়ি পাংচার হয়ে গেল। পাংচার হয়ে গেল। আমি একটা গাড়ি ভাড়া করলাম। আচ্ছা, আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো এই যে তাড়াতাড়ি কর, এটা সাধারণত আমরা কি করি, কি বলি, হারিয়াপ। হারিয়াপ, হারিয়াপ মানে কি, তাড়াতাড়ি করো। হারিয়াপ, তাড়াতাড়ি করো। গাড়িটা এখানে অল্পক্ষণেই দাঁড়ায়, তাহলে এই যে গাড়িটা, তাহলে গাড়িটা দ্য কার, আমরা এখানে এই যে গাড়িটার জায়গায় আমরা কিন্তু দ্য ট্রেন ব্যবহার করতে পারি। হ্যাঁ, মানে যদি ট্রেন থাকে, বাস, যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেটা থাকবে দ্য কার, কার, অর্থাৎ গাড়িটা দাঁড়ায়। সাধারণ বাক্যে কিন্তু একটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, ওই জন্য আমরা এখানে লিখতে পারি দ্য কার স্টপস। স্টপস এটা কিন্তু ভার্ব হিসাবে আমরা ব্যবহার করছি। দ্য কার স্টপ থেকে স্টপস, কেন, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তারপরে যে ভার্বটা বসে তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দ্য কার স্টপস, দাঁড়ায় কোথায়, এখানে, হিয়ার। দ্য কার স্টপস হিয়ার, গাড়ি এখানে দাঁড়ায়। অল্পক্ষণে বা অল্প সময়ের জন্য, অল্পক্ষণে বা অল্প সময়ের জন্য, এর জন্য আমরা কি লিখব, শর্ট ওয়াইল। ওকে, রাস্তায় আমাদের গাড়ি পাংচার হয়ে গেল। তাহলে রাস্তায় আমাদের গাড়ি পাংচার হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো ফার্স্ট সাবজেক্ট কোনটা, আমাদের গাড়ি পাংচার হয়ে গেল কোথায়, রাস্তায়। তাহলে আমাদের গাড়ি আওয়ার কার, কার, আওয়ার কার গট পাংচার ব্যবহার করব, পাংচার। তাহলে আওয়ার কার গট পাংচার, আমাদের গাড়ি পাংচার হয়ে গেল কোথায়, রাস্তায়, অন দা ওয়ে। ওকে, তারপরে কি, আমি একটা গাড়ি ভাড়া করলাম। তাহলে দেখো এই যে ভাড়া করা, ইংরেজি কি, হায়ার। হায়ার মানে ভাড়া করা। তাহলে ভাড়া করলাম অর্থাৎ পাস্ট অ্যাকশন, ওই জন্য আমরা লিখতে পারি আই হায়ার, আই হায়ার আ কার। ওকে, আই হায়ার আ কার, আমি ভাড়া করলাম একটি গাড়ি। আমি তোমার সাথে স্টেশনে যাব। এখানে আবার দেখো, এখানে এই বাক্যটা আমরা কিভাবে লিখব, আমি সাবজেক্ট, তোমার সাথে স্টেশনে যাব, ব আছে, এই যে ব থাকার জন্য আমরা উইল ব্যবহার করব। তাহলে আই উইল, বর জন্য কিন্তু আমরা ফিউচার অ্যাকশন ব্যবহার করছি। তাহলে আইল কি, সাথে, আইল অ্যাকম্পানি, অ্যাকম্পানি। এই যে অ্যাকম্পানি বলতে কি, সাথে বা সঙ্গে থাকা। তাহলে এখানে দেখো আমরা ভার্ব ব্যবহার করব না। আমাদের অনেকের মনে হতে যে আই উইল গো, আমি যাব, আমি যাব, এবার সাথে আমরা উইথ ব্যবহার করব, তারপর তোমার, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করব। আমাদের অনেকের মনে হতে পারে না, এই বাক্যগুলো এইভাবে আমরা করব না। করা যাবে কিন্তু এইভাবে করব না। জাস্ট এখানে দেখো আই উইল অ্যাকম্পানি, অ্যাকম্পানি কার, তোমার, ইউ স্টেশনে, টু দ্য স্টেশন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করব। আর শেষের একটা বাক্য দিয়েছি কি, ট্রেন প্ল্যাটফর্মে আগেই এসে গেছে। ওকে,
এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।